বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার ৩২ নম্বর ক্লাস। পূর্বের ক্লাস পর্যন্ত আমরা এ পর্যন্ত ছিলাম। পাইল ক্যাপ সম্পূর্ণ আমরা ডিজাইন করেছিলাম এবং পাঞ্চিং শেয়ার এবং রিয়াকশন ফোর্সে পাস করিয়েছিলাম। যে আমাদের পাঞ্চিং শেয়ার যদি আমরা দেখি যে একরকম রয়েছে, এ পর্যন্ত আমরা রেখেছিলাম। ওকে, আজকে দেখাবো কিভাবে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হয়। এই সফটওয়্যার থেকে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করবো। ওকে, এর জন্য আমাদের এই যে এখানে আসতে হবে, শো স্ল্যাব ডিজাইন, এখানে আসবো। এখানে এসে আমাদের এটি স্ট্রিপ বেস সিলেক্ট করতে হবে এবং এখান থেকে ডিসপ্লে টাইপ এটি ইনভলভ ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট এটি সিলেক্ট করব। এরপর আমরা এখানে ইম্পোজ মিনিমাম রেইনফোর্সিং এটি সিলেক্ট করব, তাহলে আমাদের সর্বনিম্ন রেইনফোর্সমেন্ট শো করবে। এরপর রিভার লোকেশন শোন, এটা আমরা প্রথমে বটম রিভার ক্যালকুলেশন করব, মানে বটম রিভার দেখব কতগুলো লাগে, কত মিলিমিটার ডায়া, কত ইঞ্চি পরপর লাগে সেটি দেখব। ফাউন্ডেশন নিয়ে মূলত দুই ধরনের রেইনফোর্সমেন্ট আসে, মানে নিচের লেয়ারের রেইনফোর্সমেন্ট শো করে এবং উপরের লেয়ারের রেইনফোর্সমেন্ট শো করে। সো আমরা প্রথমে বটম রিভার দেখব এবং এখান থেকে চুজ স্ট্রিপ ডিরেকশন, মানে কোন স্ট্রিপ বরাবর আমরা প্রথমে দেখব সেটি আমরা প্রথমে এ লেয়ার এ বরাবর দেখব, মানে এক্স ডিরেকশন বরাবর আমি এই দিককার রিভারগুলো দেখব। এক্স ডিরেকশন লং রেইনফোর্সমেন্টগুলো আগে দেখব। ওকে, এগুলো এখান থেকে রেইনফোর্স ডায়াগ্রাম এগুলো অন থাকবে। এরপর এখানে ডিসপ্লে অপশন, এখানে ফিল্ড ডায়াগ্রাম, শো ভ্যালু অ্যাট কন্ট্রোলিং স্টেশন অন ডায়াগ্রাম এটি থাকবে। এরপর হচ্ছে এখানে শো রিভার অ্যাবভ স্পেসিফাইড ভ্যালু, এখান থেকে যদি আমরা নাম দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে আমাদের সর্বোচ্চ এই পরিমাণ রিভার আমাদের লাগবে বটম লেয়ারে। এটি ইঞ্চি স্কোয়ার পার ফিটে এখানে কর্নারে দেখতে পাবেন 0.42 ইঞ্চি স্কোয়ার পার ফিট। ওকে, আমরা এখন দেখি কত ইঞ্চি পরপর রেইনফোর্সমেন্টগুলো লাগে। সো আমি বটম রিভার 20 মিলিমিটার ডায়া ইউজ করব, তাহলে আমি এখান থেকে 6 নম্বর বার ইউজ করব। 6 নম্বর বার মানে হচ্ছে 20 মিলিমিটার বার। ওকে, এখান থেকে আমরা স্পেসিং প্রথমে দিয়ে নিই, 8 ইঞ্চি স্পেসিং দিয়ে দেখি কতটুকু কভার করে। সো এখন অ্যাপ্লাই দেবো, অ্যাপ্লাই দিলে দেখব আমাদের এখানে লাগতেছে 0.2593 ইঞ্চি স্কোয়ার, তাহলে আমাদের আরও স্পেসিং কমাতে হবে। আমরা যদি 6 দিয়ে দেখি, 6 দিয়ে অ্যাপ্লাই দিলে তাও লাগতেছে, এটা খুবই অল্প লাগতেছে। এটি আমরা 6 ইঞ্চি পরপর দিতে পারি, কিন্তু আমরা এখানে যদি 5 দিয়ে দেখি, 5 দিলে ওকে, 5 দিলে আর কোনো প্রকার রেইনফোর্সমেন্ট আমাদের লাগবে না। ওকে, 5 ইঞ্চি পরপর যদি আমরা 6 নাম্বার বার মানে 20 মিলিমিটার বার যদি 5 নাম্বার, আমরা যদি 6 নাম্বার বার মানে 20 মিলিমিটার ডায়া যদি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিই, তাহলে আমাদের লেয়ার এ মানে হচ্ছে এক্স ডিরেকশন বরাবরের রডগুলো কভার হয়ে যাবে। সো আমি এটি লিখে নিই নোটপ্যাড এখানে। এটি আমাদের 2 পাইল ক্যাপ ডিটেলিং। সো 2 পিসি দিলাম, এরপর এখানে লিখলাম এক্স ডিরেকশন। এক্স ডিরেকশনের বার লাগতেছে আমাদের 20 মিলিমিটার, 20 মিলিমিটার ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স ডিরেকশন বরাবর রিভার বের করলাম। এরপর আমাদের এই দিককার রেইনফোর্সমেন্টগুলো বের করবো, দেখবো কতগুলো লাগে। মানে হচ্ছে লেয়ার বি, এ এখন অফ করবো এবং বি অন করবো। অন করে এখানে আমরা আবার বি মানে হচ্ছে এই দিককার শর্ট ডিরেকশনের রেইনফোর্সমেন্টগুলো। সো বটম রিভারে আমরা সেম রাখবো, 6 নাম্বার বাড়ি ব্যবহার করব। এটা আমরা প্রথমে দিয়ে দিই 10 দিয়ে দেখি, 10 ইঞ্চি দিলেও আমাদের কভার হয়ে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের এই দিককার বার। আচ্ছা, আমরা যদি এখানে 15 দেই, 15 দিলে হবে না, 15 দিলে এই যে রেইনফোর্সমেন্ট শো করতেছে। আমরা যদি 13 দেই, 13 দিলেও হবে না। 12 দিয়ে দেখি, 12 ইঞ্চি পরপর দিলে ওকে। 12 ইঞ্চি পরপর যদি আমরা 6 নাম্বার বার ইউজ করি তাহলে ওকে, এই শর্ট ডিরেকশন বরাবর। সো আমি কনস্ট্রাকশন কাজ যেহেতু ভালো হয় না বাংলাদেশে, সো আমি এটি কমিয়ে দেব সেফটির জন্য। এটি আমরা 6 ইঞ্চি করে দেব। ওকে, 6 ইঞ্চি পরপর দেব, তার মানে ওয়াই ডিরেকশনের বার মানে শর্ট ডিরেকশনের বার 6 নাম্বার বার 6 ইঞ্চি পরপর দেব। সো আমি এখানে এবার লিখে নিই, ওয়াই ডিরেকশনের বার 20 মিলিমিটার 6 ইঞ্চি
6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এগুলো আমরা পরে অটোক্যাডে ডিটেলিং করতে লাগবে। রিইনফোর্সমেন্টগুলো। ওকে, আমাদের বটম লেয়ারের কাজ শেষ। বটম লেয়ারের দুই দিককার রিইনফোর্সমেন্টই বের করলাম। এখন আমরা যাব টপ লেয়ারে। দেখি টপ লেয়ারে কতটুকু রড লাগে, মানে উপরের জালিতে। দেখি লেয়ার এ এবং বি দুইটাতেই দেখব। আমরা যদি এখানে দিই তাহলে এই যে শর্ট ডিরেকশন বরাবর লাগতেছে 0.432 ইঞ্চি স্কোয়ার, এবং হচ্ছে লং ডিরেকশন বরাবরও সেম লাগতেছে 0.432। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লেয়ার এ মানে লং ডিরেকশনের রড দেখব, মানে উপরের জালির, মানে টপ রিবার। ওকে, এখান থেকে টিপিক্যাল ইউনিফর্ম রেইনফোর্সিং স্পেসিফাইড বিলো রাখবো। এরপর আমরা এটি তো আমাদের শেষ, বটম লেয়ারের কাজ শেষ। এখন আমরা টপ লেয়ারে যাব। টপ লেয়ারে আমি 5 নাম্বার বার ইউজ করব, মানে 5 নাম্বার বার মানে হচ্ছে 16 মিলিমিটার বার। আচ্ছা, 16 মিলিমিটার বার দেখি কত, 10 ইঞ্চি দিয়ে দেখি লাগে কিনা। সো এখানে লাগবে, আরও লাগবে রেইনফোর্সমেন্ট, আরও রেইনফোর্সমেন্ট লাগবে। তাহলে আমি স্পেসিং কমিয়ে দেব। 10 ইঞ্চি স্পেসিংয়ে হবে না, আমি যদি 8 দিই, 8 দিলে ওকে। 8 দিলে আর কোনো রকম রেইনফোর্সমেন্ট লাগবে না। 5 নাম্বার বার মানে 16 মিলিমিটার বার, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার যদি দেই এক্স ডিরেকশনে, তাহলে ওকে। তাহলে আমরা এটা ফাইনাল করব। 6 ইঞ্চি পরপর দেব, একটু ফ্যাক্টর ধরে দেব, 6 ইঞ্চি পরপর দেব। উপরের জালির রড এটি, লেয়ার এ মানে এক্স ডিরেকশনের রড। এটিও আমরা লিখে নিই। এটি হচ্ছে এক্স ডিরেকশনের রড, হচ্ছে এক্স ডিরেকশনে আমরা ব্যবহার করছি 16 মিলিমিটার ডায়া, 16 মিলিমিটার ডায়া, এবং হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার। আচ্ছা, এরপর দেখব লেয়ার বি বরাবর, মানে হচ্ছে এই শর্ট ডিরেকশনের রড দেখব। সো এটি অফ করে লেয়ার বি দিলাম, দেওয়ার পরে শো টপ রিবারই দেখব। আচ্ছা, এখানে এটি রাখবো এবং 5 নম্বর বার ইউজ করব। স্পেসিং 10 ইঞ্চি দিয়ে দেখি, 10 ইঞ্চি দিলে হবে না, যে এখানে হচ্ছে না, আরও রিকোয়ার রিইনফোর্সমেন্ট, আরও প্রয়োজন, মানে আমি স্পেসিং কমিয়ে দেব। স্পেসিং যদি 8 দেই, 8 দিলে ওকে, 8 দিলে আমাদের ওকে, মানে 5 নম্বর বার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটি হচ্ছে আমাদের শর্ট ডিরেকশনের রড, মানে উপরের জালিতে যে শর্ট ডিরেকশনের রড হবে সেগুলো। ওকে, এটিও আমি 6 ইঞ্চি পরপর দেবো। সেফটির জন্য দুটি আমি উপরের লেয়ারে 16 মিলিমিটার ডায়া 6 ইঞ্চি পরপর দেবো, দুই ডিরেকশনে, শর্ট ডিরেকশনে এবং লং ডিরেকশনে 6 ইঞ্চি পরপর দেবো। এটি উপরের লেয়ারের রড, উপরের জালির রড। ওকে, এটি আমরা বোথ ওয়ে দেব, অথবা লিখে নিতে পারি এখানে ওয়াই ডিরেকশন দেব হচ্ছে 16 মিলিমিটার ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, আমাদের কাজ শেষ। রেইনফোর্সমেন্ট আমরা এভাবে বের করে নিলাম। আর একটা উপায় রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা যায়, যেখান থেকে স্ট্রিপ বেস, এখানে ফাইনাইট এলিমেন্ট বেস, এটা দিয়েও রেইনফোর্সমেন্ট হিসাব করা যায়, যে ডিরেকশন 1, ডিরেকশন 2 বটম রিভার, ডিরেকশন 1 বটম রিভার। ওকে, দুইভাবেই করা যায়। সো আমি স্ট্রিপ বেস ডিজাইন করলাম, আপনারা চাইলে দুটি ট্রায়াল দিয়ে দেখতে পারেন। সেভ করি। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে অটোক্যাডে 2 পাইল ক্যাপ ড্র করতে হয় এবং রেইনফোর্সমেন্ট কিভাবে ডিটেলিং করতে হয় সেটি দেখাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।